আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। সেটা হলো গরুর জোড়া মাংস দিয়ে লোভনীয় পিঠা। এটা আসলে আমরা খাওয়ার জন্য জোড়া মাংসটা তৈরি করেছিলাম, সেখান থেকে কিছুটা রয়ে গিয়েছি, সেজন্য বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় বানিয়ে দিয়েছি। সুস্বাদু এই জোড়া মাংসের পিঠাগুলো খেতে অসাধারণ লাগে। আমি এখানে নিয়েছি হলো 2 কাপ ময়দা, টোটাল 1.5 কাপ নিয়েছি ময়দা। একটু বেশি করে পিঠাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এতে করে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, খেতেও অনেক ভালো লাগে। এখন হাত দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি। এই এটাকে কেউ মাংস পিঠাও বলে, কেউ যে যেটা পছন্দ। এটা মুরগির মাংস দিয়ে করা যায়, খাসির মাংস দিয়ে করা যায়, ঝাল পুলি পিঠাও করা যায়। তো আমি আজকে গরুর ঝোড়া মাংস দিয়ে করব। আমি একটু পানি দিয়ে ডোটা করে নিচ্ছি, তবে ডোটা একেবারে পাতলাও না, একেবারে বেশি নরমও হবে না, বেশি টাইটও হবে না, সেভাবে ডোটা করে নেব। ডোটা আমার হয়ে আসছে, এই যে দেখুন। তো এখন এটাকে ভালো করে আবার একটু ময়ান দিয়ে উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে তারপর রেখে দেব। এতে করে এটা ড্রাই হবে না। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই যে কিচেন টাওয়ালটা দিয়ে তারপরে 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি পিঠাগুলো বানানোর জন্য। তো যে জোড়া মাংসটা এটা আসলে আমরা বাসায় তৈরি করেছিলাম, এটা রেসিপি তো আর দেয়নি, তো কিছুটা ছিল, সেজন্য বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো এখন রুটি বানিয়ে নিচ্ছি, তবে রুটিটা বেশি মোটাও না, অতিরিক্ত পাতলাও না, এভাবে করে রুটিটা বানিয়ে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা। বিশেষ করে একটা সময় আগে কোরবানির মাংস দিয়ে এটা বানানো হতো গ্রাম বাংলায় বিশেষ করে। আর এখন সারা বছর আসলে শহর বলেন গ্রাম বলেন, একটু মাংস থাকলে হয়তো যদি মন চায় পিঠা খেতে বানানো হয়ে যায়। রুটিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাটার নিয়েছি গোল রাউন্ড, সেই কাটারটা দিয়ে আমি কেটে নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তা আমি একটা রুটি রেখে 3টা বের করেছি, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা একটা করে না বেলে। এটা হলো সেই জোড়া মাংসটা খাওয়ার পর এতটুকু ছিল, জন্য বাচ্চাদেরকে বিকেলের নাস্তা এই পিঠাটা বানিয়ে দিচ্ছি। বিকেলে তো এমন সবার কম বাসে একটু নাস্তা খেতে হয়, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি দিয়ে দিয়েছি যে এই পরিমাণে পিঠাটা বানাচ্ছি, সেভাবে এটার পুরটা দিয়ে দিয়েছি। এটা নারকেলের পুলি পিঠা বানিয়ে যেটা দিয়ে বানাবেন সেটারই নাম হয়ে যাবে। যেহেতু আমি ঝুরা মাংস দিয়ে বানাচ্ছি, সেটা সেজন্য এটা গরুর মাংসের পুলি পিঠা। তো এখন একটা ডিজাইন করে নিচ্ছি। এটা একটা কমন ডিজাইন, তবে এটা দেখতে অনেক ভালো লাগে। কমন ডিজাইন হলো সবসময় দেখবেন যে পুলি পিঠার এই ডিজাইনটি সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে। তো আমার কিন্তু পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এক এক করে পিঠাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। পিঠাগুলো এখন উল্টিয়ে দিচ্ছি এক এক করে, আস্তে আস্তে করে। খুব সুন্দর একটা কালার পিঠার কিন্তু ছেড়ে আসছে। এভাবে করে পিঠাগুলো আমি সব বানিয়ে নেব। তো পিঠাগুলো এত ফুলা ফুটছে, দেখা গেছে উল্টাতে গেলে পিঠাগুলো সব আবার ওর নিজে নিজে আবার আগের জায়গায় চলে আসে। তো পিঠাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। তো আর এই পিঠটা যদি গোল্ডেন কালার চলে আসে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যেহেতু এটা মাংসটাকে মশলা দিয়ে ভেজেছি, সেটা সুন্দর একটা ফ্লেভার থাকে। পিঠাটা আমি গোল্ডেন কালার করে ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার দিয়ে তেলটা একটু কাট করে নিয়ে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই পিঠাটা যে কোনো ধরনের মাংস, ডিমের ঝোড়া, সবজি, তারপর নারকেল দিয়ে বানাতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। লোভনীয় আজকের এই গরুর ঝোড়া মাংস দিয়ে পুলি পিঠা। একটা ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, কতটা মুচমুচে আর কতটা ফ্লাফি হয়েছে দেখুন। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।